এবারের আইপিএলে দল পাননি যেসব নামী তারকারা। আইপিএল নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন, সাকিব আল হাসান কিংবা তাসকিন আহমেদের মতো তারকারা তো ডাকই পাননি। 2 দিন ব্যাপী নিলামে বাংলাদেশের সমর্থকদের মাঝে তাই একরাশ হতাশা। তবে বড় তারকাদের দল না পাওয়ার নজির এবার নিলামে আরও দেখা গেছে। মুস্তাফিজ কিংবা রিশাদের চেয়েও অভিজ্ঞ কিংবা কিংবদন্তি বনে যাওয়া ক্রিকেটারদের অনেকেই দল পাননি নিলামে মুস্তাফিজের বৃত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। প্রথমবার নাম দেওয়া রিশাদের ছিল 75 লাখ রুপি। দুজনের কারোই প্রতি আগ্রহ ছিল না ফ্র্যাঞ্চাইজিগুলোর। দল না পাওয়াদের মাঝে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে ডেভিড ওয়ার্নার। আইপিএলে 6,565 রান করেছেন, অধিনায়ক হিসাবে শিরোপাও পেয়েছেন। তার দল না পাওয়া বেশ বড় এক খবর। দল পাননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, বেন ডাকেট, এছাড়া পৃথ্বী শাহ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ডেরিল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে। আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি। ভেঙ্কটেশ আয়ারের জন্য 23 কোটি রুপির বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। আবার 13 বছরের বৈভব সূর্যবংশীকে কিনতে 1 কোটি 10 লাখ রুপি খসেছে রাজস্থানের পকেট থেকে। ভুবনেশ্বর কুমারের মতো তারকার জন্য হয়েছে ব্যাপক লড়াই। ভারতীয়দের মধ্যে দল পাননি পৃথ্বী শাহ, শার্দুল ঠাকুর, সরফরাজ খানের মতো ক্রিকেটাররা। সরফরাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। কিংবদন্তি সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার প্রথম দফায় অবিকৃত থাকলেও পরে তাকে বৃত্তিমূল্য 30 লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলের নিলামে বর্ষিয়ান খেলোয়াড়দের তুলনায় তরুণদের দিকেই বেশি ঝুঁকেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রাশিদ ও মুজিবুর রহমানরা কোনো দল পাননি। নিলামে তাদের নাম উঠেছিল, কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিকৃতই রয়ে গেছেন তারা। দল না পাওয়ার তালিকায় আছেন স্টিভ স্মিথ, গ্যাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রসি ভ্যান্ডার ডুসেন, শন অ্যাবট, অ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডান ও টাইমাল মিলস।